আমার গাউসে পাক আমার নবী বলছেন, বেটা গাউসে পাক, বলো তুমি ওয়াজ কেন শোনাও না, মানুষের সামনে কেন ওয়াজ নসিহত করো না বলো, মানুষের সামনে কেন তুমি তাকরীর করো না বলো। আমার গাউসে পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এই ওয়াজ নসিহত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। মানুষজনকে দেখলে পারে গাউসে পাকের মনে ভয় হয়ে যায়, জোরে বলুন। কারণ গাউসে পাকের ওয়াজ নসিহত করলে পারে। আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যদি মানুষের সামনে ওয়াজ নসিহত করি আমার মনে ভয় হয়, আমি ওয়াজ নসিহত করতে পারি না। আমার গাউসে পাক বলো বলো, তিনি মায়ের পেটে যখন আমার গাউসে পাক ছিলেন, চৌধুরী পাড়ার মুসলমানেরা আজকে তোমরা বলবে বুকে হাত দিয়াও, জিনার মাতা হলেন উম্মুল খায়র ফাতিমা, জোরে বলুন। বাবা হলেন আবু সালেম মুসাব জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। গাউসে পাক তুমি যখন মায়ের পেটে ছিলে, বলো তোমার মায়ের পেটে থেকে তুমি 18 শরীফ পারা কোরআন মুখস্থ করিয়েছিলেন, জোরে বলুন। গাউসে পাক বলো বলো, আজকে তুমি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করিয়েছ, কেন তোমার বলো মানুষের সামনে ওয়াজ নসিহত করতে তোমার কেন ভয় হয়ে যায় বলো। আমি নবী তোমাকে ডাক দিছি, তুমি আমার সামনে চলে এসো। আমার গাউসে পাকের কাছে ডাকলে নাও, আমার গাউসে পাকের সিনাতে লাগালি নাও। আবার নবী মুস্তাফা বললেন, বলে গাউসে পাক তোমার মুখটা একটু হা করে দাও। আমার গাউসে পাক মুখটা একটু যখন হা করলেন, সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা লাব মোবারক জিভা মোবারকটা আমার গাউসে পাকের মুখের ভিতরে ভরে দিলেন, জোরে বলুন। গাউসে পাক যখন আমার নবী মুস্তাফা জিহ্বা মোবারক যখন গাউসে পাকের মুখের ভিতরে আমার নবীর লাভটা যখন ঢুকিয়ে দেওয়া হলো, যখন পুরে দেওয়া হলো, আমার গাউসে পাক বলেন, একবার নয় আমি একবার দুইবার করে 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার করি আমি গাউসে পাক আমার নবী মুস্তাফার লাভ মোবারকটা জিহ্বা মোবারকটা আমি 7 বার চুষেছিলাম, জোরে বলো। হযরতে আমার গাউসে পাক আমার নবী মুস্তাফার জিহ্বা মোবারক চুষে নিলেন। গাউসে পাক তোমার মধ্যে ইলমি হিকমত ভরে দেওয়া হলো, এবার তুমি মানুষের সামনে ওয়াজ নসিহত করবে, তোমার এবার ভয় হবে না, এবার তুমি মানুষকে দেখে ভয় পাবে না, এবার তোমার মধ্যে তাকওয়া ভরে দেওয়া হলো। আমার গাউসে পাক মাহবুব সুবহানী তুমি রব্বানী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আবার কিছুক্ষণ পরে দেখলাম যেন আমার কাছে আরেকজন ব্যক্তি এসে হাজির হলো, যিনি হলেন মাওলা আলী, জোরে বলুন। মাওলা আলী গো বললেন, বলে গাউসে পাক, গাউসে পাক এসে এসে গাউসে পাক আমার গাউসে পাক মাহবুব সুবহানী কুতুবী রব্বানী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আলী আল মুর্তজা ডেকে বললেন, বেটা গাউসে পাক, বেটা গাউসে পাক আমার সিনাতে লেগে যাও, বেটা গাউসে পাক আমার কাছে এসো। কেন? আমার আলী আল মুর্তজা বলছেন, গাউসে পাক তোমার মুখটা একটু হা করে দাও, তোমার মুখটা একটু ফিরে দাও, আমি আলী আল মুর্তজা তোমার মুখের মধ্যে আমি আমার জিভাটা আমি পুরে দিব, জোরে বলো। আমার গাউসে পাকের মুখের মধ্যে আলী আল মুর্তজা
মর্তজার জিভাটাকে আলী আল মর্তজা জিভাটা বের করলেন বের করার সঙ্গে সঙ্গে আমার গাউসে পাকের মুখের মধ্যে আলী আল মর্তজার জিভাটা ভরে দেওয়া হলো আলী আল মর্তজা জিভাটা ভরে দেওয়া হলো গাউসে পাক তিনি বলছেন জগৎবাসী রে আমি ওই সময় যখন আলী আল মর্তজার জিভা মোবারকটা যখন আমি চুষে দিই একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় আমি গাউসে পাক আলী আল মর্তজার জিভাটাকে আমি 6 বার চুষেছিলাম জোরে বলো কতবার চুষেছিলাম বলবেন কতবার আমার নবীর কতবার চুষেছেন আমার নবীর হলো 7 বার আলী আল মর্তজা 6 বার চুষা হলো আমার গাউসে পাক বলে ওগো আলী আল মর্তজা বলুন ওগো শেরে খোদা মুশকিলে কোশাব হায়দারে কাররার আপনি বলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী 7 বার লাভ মোবারক আমাকে চুষালে আর আলী আল মর্তজা বলো তুমি কেন আমাকে 6 বার তুমি চুষালে জোরে বলো 6 বার কেন তুমি আমাকে চুষালে আলী আল মর্তজা বলে এ আমার গাউসে পাক বলো আমি একদিন রাত্রি বেলাতে আমি স্বপ্ন জগতে দেখেছিলাম এই জন্য আমি স্বপ্ন জগতে দেখি আমি যেন বিছানাতে শুয়ে আছি এ আলী আল মর্তজা তিনি বলেন আমি বিছানাতে শুয়ে যেন স্বপ্ন জগতে দেখলাম মসজিদে নববীতে বেলাল আজান দিছে জোরে বলো বেলাল আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম জোরে বলুন নামাজ হলো ঘুমের চাইতে উত্তম জোরে বলুন আমরা বলো কয় ওয়াক্ত নামাজ পড়ি ফজর আজান হয়ে যায় আমরা মুসলমান ঘুম ভাঙে নাও এ মুসলমান আজকে গাউসে পাকের 11 শরীফ যদি পালন করো বলো এর নাম মুসলমান কই নাও আমরা গাউসে পাকের দিওয়ানা হব আমরা গাউসে পাকের কথাগুলো মানব বলো গাউসে পাকের দিওয়ানা যদি হও তাহলে তোমার নামাজ কাজা হবে না বলো আজকে চৌধুরী পাড়ার মুসলমান যদি আমরা সত্যি গাউসে পাককে মাননে वाला যদি হও তাহলে নামাজ কাজা করবে না আর যদি তুমি গাউসে পাককে মাননে वाला যদি না হও তাহলে জানবো তোমার নামাজ কাজা হবে গাউসে পাকের মহব্বত থাকবে না আমার নবীর আলী আল মর্তজার মহব্বত তিনি বলেন স্বপ্ন জগতে যখন আমি দেখলাম এ বেলাল বেলাল আজান দেয় এ বেলালের আজান শুনতে পাওয়া যায় আমার বিলালে আজান যখন দিল আলী আল মর্তজা বলল আমার ঘুম ভেঙে গেল আমি যখন দেখলাম ওযু করি আমি নামাজ পড়ার জন্য আমি চলে যাই কোথায় যাব আমি যাব মসজিদে নববীতে আমার নবীর পিছে আমি নামাজ পড়বো জোরে বলুন আচ্ছা নবীর পিছে যদি নামাজ পড়ি তাহলে কার সবচাইতে ভাগ্য বড় ভালো হবে হবে না হবে না আবার নবীর পিছে নামাজ যদি পড়ো রে আমার নবীর পিছে নামাজ পড়লে অবশ্যই তুমি জান্নাতের হকদার হয়ে যাবে আলী বলল আমি যখন মুয়াজ্জিনের আজান শুনলাম আমি বিছানা থেকে উঠে গেলাম আমি বিছানা থেকে উঠে যাওয়ার পর আমি ওই সময় যখন গেলাম আমি মসজিদে নববীতে যাব ওই সময় দেখি জানো আমার নবী জানো ইমামতি করবেন জোরে বলুন আমি নামাজ আদায় করব সব সাহাবীরা দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন হযরত ওমর ফারুক আযম আছেন ওসমান গনি আছেন সব সাহাবীরা মসজিদে নববীর ভিতরে আছেন
আলী আল মুর্তজা বললেন আমি সুন্নাত নামাজ আদায় করে নেওয়ার পরে আমি দেখলাম জামাত আরম্ভ হলো, আমার নবীর পিছনে ইক্তাদা করলাম। আমার নবী ইমাম হয়ে মসজিদে নববীতে আমার নবী নামাজ আদায় করলেন। জোরে বলো। আলী আল মুর্তজা তিনি বললেন আমি নবীর পিছনে নামাজ পড়লাম, আমার নবী সালাম ফিরালেন। একজন মহিলাকে দেখলাম জানো মসজিদে নববীর বাইরে থেকে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে খিদমতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। একটা থালাতে দেখা গেল ওই মহিলাটা জানো থালার খেজুর নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই থালার খেজুরগুলো আপনার সাহাবী যত আছে ইয়া রাসূলুল্লাহ আপনি তোহফা হিসাবে আপনি সবাইকে বেটে দেন। জোরে বলো। হযরত আলী আল মুর্তজা বললেন আমি দেখলাম জানো থালাটা নিয়ে আসা হলো, ওই থালার খেজুরগুলোকে আমার নবীকে নিয়ে এসে দেওয়া হলো। আমার নবী জানো ওই থালার খেজুরগুলোকে আমার নবী মুস্তাফা একটা একটা করে লাইন দিয়ে সবাইকে দিতে আরম্ভ করেছে। জোরে বলো। সবাই যখন দিতে আরম্ভ করেছে সবাই নবীর কাছে হাত বাড়িয়ে একটা করে খেজুর নেয়। আলী আল মুর্তজা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার পদতলে আমার পিতা মাতার কুরবান হয়ে যাক। আলী আল মুর্তজা বলে যখন আমি নবীর সম্মুখে হাত আমি বাড়ায়া দিলাম আমার নবী আমাকে একটা খেজুর দিয়ে দিলেন। আমি একটা খেজুর আমি ভক্ষণ করলাম, একটা খেজুর খাইলাম, আর একটা খেজুর খেয়ে নেওয়ার পরে আমার এত সুস্বাদু লাগলো, আমাকে এত মজা লাগলো, আমাকে এত ভালো লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমাকে আর একটা খেজুর দিন। আপনার কাছে আমি হাত বাড়াইয়া দিলাম। আমার নবী বললেন আলী আল মুর্তজা ও সরে খোদা আলী গো তোমার জন্য একটা খেজুরি হলো যথেষ্ট। জোরে বলো। হযরত আলী আল মুর্তজা বলেন ওই সময় যেমনি আবার নবী বললেন একটা খেজুরি হলো তোমার জন্য যথেষ্ট। এ আলী আল মুর্তজা বললেন ওই সময় আবার নবীকে দেখলাম স্বপ্ন জগতে দেখা গেল আর আমার যেন ঘুম ভেঙে গেল। বলো আমার নবীকে স্বপ্ন জগতে যদি দেখো আবার নবী বলেছে বলে জগৎবাসী রে আমার নবীকে যদি তোমরা স্বপ্নে জগতে যদি দেখো অবশ্যই তোমরা জান্নাতের হকদার হবে। জোরে বলো। হযরত আলী বলেন আবার নবীকে আমি স্বপ্ন দেখিলাম, আবার নবীকে স্বপ্ন দেখে আমি বিছানা ছেড়ে যখন বিছানাতে আমি উঠে আলী বসে গেলাম আর যেমনি বসে যাবা যেন মসজিদে নববীতে বেলাল আজান আরম্ভ করেছেন। জোরে বলো। এ বেলাল মসজিদে নববীতে আজান দেয় বেলাল। ও বেলালের আজান শোনার পরে আমি আর আলী আল মুর্তজা বিছানাতে আমি থাকতে পারি না। এ আলী আল মুর্তজা আমি চললাম কোথায় গরম বিছানা ছেড়ে দিয়ে আমি নবীকে স্বপ্ন দেখেছি আমার মনটা বলো বলো ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন ভালো নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার বেটি ফাতিমা তো জাহরা চোখের পানি শুকাই না। জোরে বলো। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি সেই দিন থেকে সাইয়্যিদাতুন নিসা
ফাতিমা তু জাহরা কোনদিন মুখের হাসি দেখা যায়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আজকে আপনাকে আমি স্বপ্নে দেখলাম ইয়া রাসূলুল্লাহ। আলী বলেন আমি গুটি গুটি পাই মসজিদে নববীর দিকে চলে যাই। আমি মসজিদে নববীতে যাওয়ার পরে ওই সময় আমি দেখলাম যেই মুসাল্লাতে আমার নবী থাকে গো, ওই মুসাল্লাতে দাঁড়ো আমিরুল মুমিনিন ওমরে ফারুক আযম তিনি আছেন। জোরে বলেন এ ওমরে ফারুক আযম তিনি মুসাল্লাতে বসে আছেন। আলী আল মুর্তজা বলে আমি সুন্নাত নামাজ পড়ার পরে আমি যখন সুন্নাত নামাজ পড়লাম ওই সময়তে জানো আবার লাইন দিয়ে জানো কাতার হয়ে দাঁড় হয়ে গেল। ফরজ নামাজ আদায় করা হবে, ফজরের নামাজ পড়া হবে, জামাতে হবে, আর ইমামতি করবেন ওই জায়গাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আযম। জোরে বলেন ওমরে ফারুক আযম তিনি পড়বেন। ওমরে ফারুক আযম ইমামতি করলেন। আলী আল মুর্তজার চোখ দিয়ে পানি ঝরে যায়। আলী আল মুর্তজার চোখ দিয়ে পানি বেশি গড়ে যায়। আলী আল মুর্তজা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যখন ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলাতে স্বপ্ন জগতে আমি আলে আজকের ফজরের নামাজ আপনার পেছনে পড়েছি। জোরে বলা আলী চোখ দিয়ে পানি ঝরে যায়। আলী আল মুর্তজা বলো নামাজ কমপ্লিট হলো। ওই সময় জানো দেখি গো এই চৌধুরী পাড়ার মুসলমানেরাও আমার সোনামানিক বাবজি ভাইরাও আমার মা খারা শুনো গো মা, ও মায়েরা রাতি বেলা শুনে যাও মা, তোমরা করিও না গো মা নামাজ কাজা। তোমরা যদি হও গো মা ফাতিমা তু জাহরার মতন হয়ে যাও মা গো মা, তোমরা হবে গো মা তোমরা রহিমার মতন হবে, তোমরা হবে খাদিজাতুল কুবরার মতন, তোমরা হবে আয়েশাতুল গুমাইরার মতন। ও গো মা জানরি তোমরা যদি মাগো ফাতিমার মতন যদি হও গো মা, তাহলে তোমরা অবশ্যই জান্নাতের হকদার হয়ে যাবে। তোমাদের পেট থেকে গো মা গাউস এসেছে গো মা, তোমাদের পেট থেকে নবী এসেছে মা, তোমাদের পেট থেকে হাফেজে কোরআন হয়েছে মা। জানানি যদি তোমরা যদি রমণী যদি ভালো হও তাহলে তোমার সন্তানও ভালো হবে। জোরে বলুন। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি স্বপ্ন জেগে দেখলাম। আবার আলী আল মুর্তজা বলিন আবার যখন নামাজটা শেষ হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে যায় আলী আল মুর্তজা বলল আমি স্বপ্ন জগতে যেই রকম ভাবে আমার নবীকে দেখেছি ওই রকম যেন দেখা যায় আর একজন মহিলা এসে যেন ডাক দিচ্ছে মসজিদে নববীর বাইরে থেকে। ডাক দিয়ে বলেন নগো আমিরুল মুমিনিন, ওগো ওমরে ফারুক আযম, আপনি একবার আমার ডাকে সাড়া দিয়ে দিন। কেন আমি অনেক দূর থেকে পরিশ্রম করে এসেছি, আমি নবীকে ভালোবাসি গো, আমি সাহাবীকে ভালোবাসি গো। ওগো আমিরুল মুমিনিন, আপনার থালা আপনি আমার কাছে একটু আসুন, আর নয়তো কাউকে আপনি পাঠাইয়া দিন। আমি একটা আপনাদের জন্য তোহফা নিয়ে এসেছি, আর এই তোহফাটা আমার তরফ থেকে আপনি সাহাবীদেরকে বেটে দেন। জোরে বলো। ওই মহিলার কাছে যাওয়া হলো। ওই মহিলাটা একটা থালে করে যেন খেজুর নিয়ে এসেছিল। ওই খেজুরের থালাটাও আমিরুল মুমিনিন ওমরে ফারুক আযমের কাছে এসে হাজির করা হলো। ওগো আমিরুল মুমিনিন, আপনার কাছে যখন নিয়ে আসা হলো উনি বললেন আবার সাহাবীরা যত তোমরা আমার পিছনে নামাজ পড়েছো ফজরের নামাজ তোমরা পড়ে দিয়েছো, তোমরা কেউ চলে যাবে না, কারণ এই থালাতে খেজুর আছে, তোমরা একটা একটা করে খেজুর নিয়ে তোমরা বিদায় হবে। জোরে বলো। আলী বলছেন আমি দেখলাম
ওমরে ফারুক আযম তিনি ওই থালার খেজুরটাকে নিয়ে একটা একটা করে সবাইকে দিলে। আমি শেষের সময় যখন এসে লাইনে পড়লাম, আমি হাতখানা বাড়াইয়া দিলাম। হাতখানা যখন বাড়াইয়া দিই, আমার স্বপ্ন জগতের কথা মনে পড়ছে, জোরে বলো। এই জন্য আলী আল মুর্তজা বলে জগৎবাসী রে, আমি যেই ফজরের নামাজটা নবীর পিছনে আমি স্বপ্নে আমি আলী আল মুর্তজা পড়েছি, আর আমি আলী আল মুর্তজা আজকে দেখি এই ফজরের নামাজ আমি উমরে ফারুক আযমের পিছনে আমি পড়ছি, জোরে বলো। আমি দেখলাম যেইভাবে নবীর পিছনে নামাজ পড়ার পরে আবার নবী থালাতে করে খেজুর নিয়ে একটা একটা করে সবাইকে বেটে দিচ্ছিল। আমি ওই সমাধি ওই রকম স্বপ্নটা আমার মনে পড়লো। আমি যখন এক নম্বরে হাতখানা যখন আমি বাড়াইয়া দিলাম, আমাকে উমরে ফারুক আযম তিনি একটা খেজুর দিলেন। একটা খেজুর দিয়ে দেওয়ার পরে আমি খেজুরটাকে ভক্ষণ করলাম, খেজুরটাকে আমি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে যেন আমি আবার হাতখানা বাড়াইয়া দিলাম, ওগো আমিরুল মুমিনিন, ওগো উমরে ফারুক আযম, আপনি আমাকে আর একটা খেজুর দিয়ে দিন। আমার উমরে ফারুক আযমের চোখ দিয়ে পানি ঝরে যায়, জোরে বলো। আলী বলছেন, ওগো আমিরুল মুমিনিন বলো, আপনার চোখ দিয়েও কেন পানি ঝরে যায়? তিনি বললেন, ওগো আলী আল মুর্তজা, তোমাকে আমি একটা খেজুর দিলাম, তুমি একটা খেজুর খেয়ে নেওয়ার পর আবার তুমি হাত বাড়িয়েছো। আলী বলো, স্বপ্ন জগতে আমার নবী যদি তোমাকে একটা খেজুর দেয়, দ্বিতীয় খেজুর যদি দিতে না পারে, ও আলী বলো আমি উমরে ফারুক আযম তোমাকে কেমন করে আমি দিতে পারি? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি রাত্রি বেলাতে স্বপ্ন দেখলাম, আর তো কেউ জানে না, আমি তো কাউরের সামনে বলিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা খেজুর দিয়েছিলেন, ওমরে ফারুক আযম তিনি কেমন করে জানলেন, জোরে বলো। যারা আশিকে নবী হয়ে যায়, যারা আশিকে দিওয়ানা হয়ে যায়, যারা নবীর প্রেমিক হয়, যারা দিওয়ানা হয়, বলো বলো আমার নবীর অবশ্যই তোমরা দেখা পাবে, জোরে বলো। ওই জন্য কবি বলেছেন, জগৎবাসী রে, যদি তোমার আগে যদি মন যদি দিতে হয়, বলো বলো বলো, কোন মানুষকে মন দিলে পারে হবে না। বন্ধুর সঙ্গে প্রেমে মহাব্বতে পড়লে হবে না, বান্ধবীর সঙ্গে প্রেমে মহাব্বতে পড়লে হবে না। ওই পাড়ায় বন্ধু যদি বানাও, ওই পাড়ায় যদি বান্ধবী বানাও, ওই বান্ধবী তোমার কাজে আসবে না, ওই বন্ধু তোমার কাজে আসবে না। কাজে যদি আসে গো আমার বাপজি ভাই সোনা মালিকেরা, আমার মা খালা শুনে যাও গো, রাত্রি বেলা মন যদি দিতে হয়, তাহলে আমার নবীকে দিতে হবে। মন যদি দিতে হয়, নবীকে দিও। ভালো যদি কি বাসতে হয়, নবীকে বাসো, জোরে বলুন। মন যদি দিতে হয়, নবীকে দিও। ভালো যদি কি বাসতে হয়, নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সে নবীকে মহাব্বতে ভালোবাসে। মহান যদি দিতে হয়, নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো। ফুলসে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকবে,
মিলাদ পড়া কিয়াম করা দরুদ পড়া উম্মত গণকে পার করিবে বললেন সিরাতের ধারে নবী দাঁড়িয়ে থাকবে কিয়াম করা মিলাদ করা দরুদ পড়া উম্মত গণকে পার করিবে পাগল নবে উম্মত হরি দিবানা নবে সেই নবীকে মহাবতে ভালোবাসে মান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি কি বাসতে হয় নবীকে বাসাও সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া এখনো শুয়ে কাঁদছেন নবী সোনার মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায় উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী সেই নবীকে মহাবতে ভালোবাসিও মান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না সে নবীকে মহাবতে ভালোবাসে মান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আলী আল মুর্তজা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যখন স্বপ্ন জগতে দেখি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা খেজুর দেন নবী আর দ্বিতীয় খেজুর চাইলাম কিন্তু আপনি আমাকে দ্বিতীয় খেজুর আপনি দিলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি তো স্বপ্ন জগতের কথা আমি আলী কাউকে বলিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমার উমারে ফারুকে আযাও তিনি কেমন করে জানলেন আমি আবার দ্বিতীয় খেজুরটাও আমি আলী আল মুর্তজা আমি চাইতে গেলাম গো উমারে ফারুকে আযাও আপনি আমাকে আর একটা খেজুর দিন কিন্তু উমারে ফারুকে আযম তিনি বললেন আলী রে বলো বলো আমি যদি আলী তোমাকে দিয়ে দিই তাহলে পারে আমার নবীর আদবের খিলাফ হবে জোরে বলো সাহাবীদের আদব কত সুন্দর সাহাবীদের আদব কত ভালো ও আলী বলো আমার নবী তোমাকে স্বপ্ন জগতে একটা খেজুর দিল দ্বিতীয় খেজুর দিল না আলী বলো আমি ওমরে ফারুক আযম যদি তোমাকে দ্বিতীয় খেজুরটা যদি আমি দিয়ে দিই তাহলে আলী আমার নবীর খেলাফ হয়ে যাবে আবার নবীর আদবের খেলাফ হবে এই আলী যেহেতু আমার নবী তোমাকে দেয়নি রে আলী আমি ওমরে ফারুক আযম আমায় তোমাকে আমি দ্বিতীয় খেজুর দিতে পারবো না এর নাম হলো
আশিকে রসুল, এর নাম হলো দিওয়ানাও, এর নাম হলো প্রেমী। আল্লাহ আল্লাহ করে আল্লাহ নাকি মিলে, জোরে বলুন আল্লাহ আল্লাহ করে আল্লাহ নাকি মিলে। আল্লাহ আল্লাহ করে আল্লাহ নাহি মিলে, আল্লাহ আল্লাহ করে আল্লাহ নাকি মিলে। अल्लाह वालों को अल्लाह मिला देते हैं। नबी नबी करे नबी नहीं मिले, नबी नबी करे नबी नहीं मिले। नबी वालों को नबी मिला देते हैं। ओली ओली करे ओली ओली करे ओली नहीं मिले, ओली ओली करे ओली नहीं मिले। ओली वालों को अली वालों को ओली मिला देते हैं। अल्लाह अल्लाह करे अल्लाह नहीं मिले, अल्लाह वालों को अल्लाह मिला देते हैं। তুমি আল্লাহ আল্লাহ করবে, যদি আল্লাহর প্রেমে যদি সত্যি তুমি যদি মজু, তবে তুমি আল্লাহকে পাবে। আল্লাহর প্রেমে যদি তুমি মরতে না জানো, তবে আল্লাহর সন্ধান পাবে না। বলে বান্দারে আল্লাহর দেখা তুমি পাবে না। নবী নবী করো, শুধু মুখে নবী নবী করলে হবে না। নবীকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, জোরে বলো কেন? আবার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে ভালো যদি বাসতে হয়, তাহলে তোমার আপন আওলাদের চাইতে ভালোবাসতে হবে, তোমার বিবির চাইতে ভালোবাসতে হবে, তোমার মায়ের চাইতে ভালোবাসতে হবে, তোমার বাপের চাইতে ভালোবাসতে হবে, সারা জগতের চাইতে রে ও মুসলমান। আবার নবীকে ভালো যদি বাসতে হয়, সারা জগতের চাইতে আমার নবীকে আগে ভালোবাসতে হবে। আমার নবীকে যদি ভালো না বাসো, তাহলে তুমি মুমিনে কামেল হতে পারবে না, তুমি মুমিন হতে পারবে না। যদি আমার নবীকে যদি তুমি ভালো যদি না বাসো। আলী আল মুর্তজা বলল, আমি স্বপ্ন জগতে যখন দেখলাম, আমাকে বলেছিলেন নোমারে ফারুকে আজাও, ও আলী আমার নবী তোমাকে একটা খেজুর দিয়েছি, আমি ওমারে ফারুকে আজাও তোমার জন্য একটা খেজুর হলো যথেষ্ট, জোরে বলো। আমার আলী আল মুর্তজা আমার গাউসে পাককে বলছিল, গাউসে পাক আমার নবী মুস্তাফা তোমার মুখের মধ্যে লাভ মোবারকটা জিভা মোবারকটা বলে একবার নয় তোমার 7 বার পুরে দিয়েছি। ও আলী বলছেন বলে গাউসে পাক আমি আলী আল মুর্তজা তোমাকে বলে দিলাম, তোমার মুখের মধ্যে আমি 6 বার এই জন্য বললাম। আবার গাউসে পাক তিনি বলছেন, এই জগৎবাসী রে, আমি যখন আলী আল মুর্তজার জিহ্বাটা যখন আমি চুষে নি, আমার নবীর চুষেছিলাম 7 বার চুষলাম, আলী আল মুর্তজার 6 বার চুষলাম। আলীকে বলেছিলাম বলো আলী আমার নবী 7 বার চুষালেন, আর আলী বলো বলো তুমি কেন আমাকে 6 বার চুষালে, ধরে বলো। আবার গাউসে পাক যেমনই বললেন, আলী আল মুর্তজা তিনি বলছেন
গাউসে পাক এই জন্য আমি তোমাকে 7 বার নয় আমি তোমাকে 6 বারের জন্য আমি চুষালাম আমার নবীর আদব আমি নষ্ট করব না কেন আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিকুম বাবুহা এ আলী বলো আমি হলাম ইলমের শহর আর আমার নবী বলছেন আলী রে তুমি হলেন সেই ইলমের শহরের দরওয়াজা জোরে বলুন সুবহানাল্লাহ এ আলী তোমাকে আমি আল্লাহর নবী বলে দিলাম আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলে আলী তুমি এ আলী তোমার কাছ থেকে ওলিদের দরজা হবে জোরে বলেন সুবহানাল্লাহ কেন আমার গাউসে পাকি আমার গাউসে পাকে আলী আল মুর্তজা বলছেন আলী আল মুর্তজা আমি এই জন্য তোমাকে 6 বার আমি চুষালাম জোরে বলো যেমনি 6 বার চুষানো হলো আবার আলী আল মুর্তজা বলছেন বলে এ গাউসে পাক আর তোমার ভয় থাকবে না আর তোমার ডর থাকবে না আর তোমার ভয়ের কোনো কারণ নাই তোমার মধ্যে এমন তাকওয়া চলে এসেছে তোমার মধ্যে এমন হিকমত দেওয়া হয়েছে তোমার মধ্যে ইলমের হিকমত ভরে দেওয়া হলো তোমার মধ্যে ইলমের শক্তি ভরে দেওয়া হলো গাউসে পাক যাও 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 এবার তুমি মানুষের সামনে এমন ভাবে ওয়াজ নসিহত করবে আর তোমাকে ভয় লাগবে না জোরে বলো আমার গাউসে পাক তিনি বললেন সুবহানাল্লাহ যেই দিন থেকে আমার নবী মুস্তাফার আমি যেই দিন থেকে লা মুবারক চুষলাম সেই দিন থেকে জগৎবাসী রে তোমাদের সামনে আমি গাউসে পাক ওয়াজ নসিহত শুনিয়েছি জোরে বলো আমার গাউসে পাক মাহবুব সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করতেন আর আমার বাপজি ভাই সোনামারিকেরা বলো আমরা কত কেমন ইবাদতটা করি আমার গাউসে পাক তিনি যখন ইবাদত করতেন সুবহানাল্লাহ আমার গাউসে পাক নামাজে দাঁড়িয়ে গেলে পারে আমার আল্লাহ আর দিদার করতেন জোরে বলো এ গাউসে পাক বলো সুবহানাল্লাহ আমার গাউসে পাক তিনি যখন নামাজ পড়তেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে সিরাতের কিতাবে পাওয়া যায় আমার গাউসে পাকের সুবহানাল্লাহ আমার গাউসে পাক মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি 40 বছর ধরে এশার ওযুতে আমি ফজরে নামাজ পড়েছি এশার নামাজ পড়ে নেওয়া পরে আমি রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত আমি করেছি আল্লাহর ইবাদত তিনি করেছেন সুবহানাল্লাহ 40 বছর ধরে এশার নামাজ করে নেওয়ার পর তিনি বলেন আমি ফজরের নামাজ আমি পড়ে দিয়েছি আমার গাউসে পাক নামাজে যখন তিনি দাঁড়াতে ওই সময়ে তিনি এমন ভাবে নামাজ পড়তেন নফল নামাজে যখন তিনি দাঁড়াইয়া যেতেন এক টাঙের উপরে ভর করে তিনি দাঁড়াতেন আর এক টাঙের উপরে ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গাউসে পাক এক পারা থেকে কোরআন শুরু করতেন 15 পারা পর্যন্ত তিনি এক রাকাতেই তিনি পড়তেন আমার গাউসে পাক বলো 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 ও আমার সোনামানিকেরাও আমার বাপজি ভাইয়ের আমার মা খালারা শুনে যাও গো মা বলো বলো আমার গাউসে পাকের আজকে তোমরা জীবনের আলোচনা শুনে যাও আমার গাউসে পাকের আলোচনা শুনবে বলো তিনার আদর্শের আলোচনা শুনে জীবনে তুমি আদর্শ বানাবে কিনা এর নাম হলো গাউসে পাকের দিবানা দিবানি আমার গাউসে পাক এক রাকাত নামাজ পড়লে পারে বলে হাফ কোরআন পড়ে নিতিরা এক পারা থেকে 15 পারা পর্যন্ত এক রাকাত নামাজ
নামাজে পড়তে না, আবার দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াতেন আবার দ্বিতীয় নাম্বারের পা উঠায়া নিতেন। আবার গাউসে পাক তিনি বলেন আমি আবার 16 পারা থেকে আরম্ভ করে আমার গাউসে পাক সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করতেন। সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে 2 রাকাত নামাজ কমপ্লিট করে খোদার দরবারে হাত তুলে তিনি দোয়া করতেন। জোরে বলো। আমার গাউসে পাক এইরকম ভাবে তিনি আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর ইবাদতে আল্লাহর কাছে তিনি খুশি হয়েছেন। জোরে বলো। আল্লাহর কাছে প্রিয় তিনি হয়েছেন। আমার সোনাবানি কিরাবাজি হয় না, শুনে যাও গো মা খালা, আমার গাউসে পাক দেখো আল্লাহর কাছে কত প্রিয় ছিল। আজকে গাউসে পাকের ডাঙ্কা সারা বিশ্বে বাজে। জোরে বলো। আমার দেশের মুমিনে ভাই, আমার দেশের মুমিনে ভাই, চলো একবার বাগদাদেতে যাই। জোরে বলুন। আপনারা যাবেন না? গাউসে পাক কোথায় আছেন? তিনি বাগদাদে শুয়ে আরাম করছেন। জোরে বলুন। তিনি আশিকের জন্য চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন চৌধুরী পাড়ার মুমিনে ভাই, চলো একবার বাগদাদেতে যাই। গাউসুল আজম আরাম করে, গাউসুল আজম আরাম করে ওই বাগদাদের সিনা। চলো একবার বাগদাদেতে যাই, চলো একবার বাগদাদেতে যাই। আবু সালেম মসা জঙ্গের বাগিচার ফোটা ফল। আবু সালেম মসা জঙ্গের বাগিচার ফোটা ফল। কেহ বা বলে টাটিকা গোলাপ আশিকে রসল, কেউ বা বলে টাটিকা গোলাপ নায়েবে রসল। বাগদাদের নূরের হাওয়া, বাগদাদের নূরের হাওয়া সারা বিশ্বে খুশবু ছড়ায়। চলে একবার বাগদাদেতে যাই। আমার চৌধুরী পাড়ার মুমিনে ভাই, চলো একবার বাগদাদেতে যাই। চলো একবার বাগদাদেতে যাই। চলো একবার বাগদাদেতে যাই।